কৃষ্ণকান্তি ছিলেন ব্রিটিশদের ঘোড়ার ছোলা সরবরাহকারী একজন ব্যবসায়ী। উনি ব্যবসাটাকে ট্যানারির ব্যবসা, কাঁসার ব্যবসা এতটা বড় করে ফেলেছিলেন যে কৃষ্ণনগরের মহারাজ তাকে পাল চৌধুরী উপাধি দান করেছিলেন। তিনি এই পাল চৌধুরী জমিদার বাড়িটা স্থাপন করেন। ওনার ছেলে ছিল বিপ্রদাস পাল চৌধুরী। তার আমলে এই ব্যবসা আরও বিস্তার লাভ করে এবং রানাঘাট শহরটাকেও ধীরে ধীরে সাজানো শুরু হয়। রানাঘাটে রেলের জন্য যে জমি লাগবে সেটা পাল চৌধুরীরা দিয়েছিলেন। মিউনিসিপ্যালিটির জন্য জমি দান করেছিলেন পাল চৌধুরীরা। স্কুল স্থাপন করেছিলেন পাল চৌধুরীরা। বলা যেতে পারে রানাঘাট শহরটাকে সাজিয়েছিলেনই পাল চৌধুরীরা। বিপ্রদাস পাল চৌধুরীর পুত্রবধূ ছিলেন ইলা পাল চৌধুরী। তিনি একজন জাতীয় কংগ্রেসের নেত্রী ছিলেন এবং স্বাধীনতা পরবর্তীকালে নদিয়া জেলা থেকে লোকসভার সদস্য হয়েছিলেন। একটা সময় বলা হয় নহবত খানা ছিল যেখানে, সেই নহবতের সুরে গোটা রানাঘাট শহরের ঘুম ভাঙত। আজকে পাল চৌধুরীর কিছু বাড়ির অংশ দেখালাম।